নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময় মণ্ডল। আজ এসেছি তোমাদের নবম শ্রেণীর গণিতের যে কোষে দেখে 1.1 আছে তার দ্বিতীয় পার্ট নিয়ে। আশা করি প্রথম পার্ট তোমরা সকলেই দেখেছো। যদি কেউ না দেখে থাকো দিয়ে এই সেকেন্ড পার্ট দেখছো, তাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে তুমি ফার্স্ট পার্টটা দেখে এসো, তারপরে এই সেকেন্ড পার্টের ভিডিওতে এসো। সেকেন্ড পার্টের না হলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। সেকেন্ড পার্টটা তখনই বুঝবে যখন ফার্স্ট পার্টটা অতি সহজে তোমরা সলভ করে আসবে। তাহলে আমি রিকোয়েস্ট করছি তোমাদের, অবশ্যই তোমরা ফার্স্ট পার্টটা দেখে এসো, তারপরে এই সেকেন্ড পার্টটা দেখবে। দেখো তোমাদের আমি এই নবম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 4 পর্যন্ত যত অঙ্ক আছে সমস্ত শেষ করেছিলাম। আজ তোমাদের করব 5। দেখো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলছে, যা সংখ্যা রেখায় বসাতে বলছে। আমি কিন্তু আর অঙ্কগুলো করে সংখ্যা রেখায় বসাবো না, কারণ সংখ্যা রেখায় তোমাদেরকে বসানো শিখিয়ে দিয়েছি। আমি এই 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কিভাবে বার করতে হয় এটা শিখিয়ে দিচ্ছি। সংখ্যা রেখায় তোমরা নিজেরা বসিয়ে নেবে, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন কি, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। দেখো আমি এই যে 5-এর অঙ্কটা বলেছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। চার ও 5-এর মধ্যে আমাদের কটা মূলদ সংখ্যা লিখতে বলেছে? 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। এক্ষেত্রে তোমাদের নিয়মটা মাথায় রাখবে। দেখো x প্লাস ডি, 3টে মূলদ সংখ্যা বলেছে, তাহলে x প্লাস 2d, x প্লাস 3d, এই 3d পর্যন্ত আমাদের যেতে হবে, যেহেতু 3টে মূলদ সংখ্যা বলেছে। এবার হ্যাঁ, তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, আরে এক্সটাই বা কি আর ডিটাই বা কি? দেখো ডি কিন্তু ডি মানে হচ্ছে y মাইনাস এক্স বাই n প্লাস 1। আমি y মানে কি x মানে কি সবই এক্সপ্লেন করছি। দেখো n মানে হচ্ছে কটি মূলদ সংখ্যা চেয়েছে, কটি? 3টি, তাই না? 3টি মূলদ সংখ্যা চেয়েছে, তাহলে n সমান কিন্তু 3। হ্যাঁ, এবার x মানে হচ্ছে প্রথমকার সংখ্যাটা মানে 4, y মানে হচ্ছে দ্বিতীয়কার সংখ্যাটা মানে 5। আর মনে রাখবে এক্ষেত্রে কিন্তু ওয়াইটা সবসময় এক্স এর থেকে বড় হবে, এটা সবসময় মাথায় রাখবে এটা। এবার এই যে এইখানে 3টে মূলদ সংখ্যা দিয়েছে, এটা একটা মূলদ সংখ্যা বেরোবে, এটা একটা মূলদ সংখ্যা বেরোবে, এটা একটা মূলদ সংখ্যা বেরোবে, কিন্তু আমাকে প্রথম ডিটা বার করতে হবে। তাহলে ডিটা যদি আমি বার করি, দেখো আমি ডিটা কি ওয়াই মাইনাস এক্স, ওয়াই সমান কত 5 আর এক্স সমান 4, এন সমান কটা মূলদ সংখ্যা বলেছে 3 প্লাস 1, তাই না? তাহলে ডি সমান কত বেরোলো? ডি সমান 1 আর 3 প্লাস 1 মানে 4, ডি সমান 1/4 বেরোলো। তাহলে আমাদের এক্স প্লাস ডি মানে এক্স মানে কত, এখানে এক্স মানে 4, তাহলে 4 প্লাস 1/4 একটা মূলদ সংখ্যা, আর 4 প্লাস 2 গুণিত 1/4 এটা একটা মূলদ সংখ্যা, 4 প্লাস 3 গুণিত 1/4 এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এটা যদি আমি 4 লসাগু করি তাহলে কি কেসটা হবে? 16 প্লাস 1, এটা যদি আমি 4 লসাগু করি কি হবে? 16 প্লাস 2, এটা আমি যদি 4 লসাগু করি কি হবে? 16 প্লাস 3। তাহলে আমাদের কি দাঁড়ালো? 17/4 একটা মূলদ সংখ্যা 4 ও 5-এর। দেখো 17, 18/4 একটা মূলদ সংখ্যা, 19/4 একটা মূলদ সংখ্যা। এবার 18টা তুমি কাটাকাটি করলেও করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম, 17/4, 18/4, 19/4। এবার এটা বলেছে তোমাদের, দেখো এটা তোমাদের সংখ্যা রেখায় বসাতে বলেছে। সংখ্যা রেখায় আমি আর বসাচ্ছি না, সংখ্যা রেখায় কিন্তু তোমরা নিজেরা বসিয়ে নেবে। তারপর বলেছে দেখো 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। কত বলেছে? দেখো 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা দিয়েছে। কতটি না 6টি মূলদ সংখ্যা দিয়েছে। তাহলে দেখো আমাদের এখানে x সমান কত? প্রথমেটা 1, y সমান কত? y সমান হচ্ছে আমাদের 2, আর n সমান কত বলে কটি মূলদ সংখ্যা দিয়েছে? 6টি, তাহলে n সমান 6। d সমান আমার বার করতে কি করতে হবে? y মাইনাস x, y মানতে আমি একবার লিখে দিলাম 2 মাইনাস 1, আর n সমান 6 প্লাস 1। তাহলে আমাদের কেসটা কি দাঁড়ালো? 1/7। তাহলে d সমান হলো আমাদের 1/7। এবার ঘটনাটা হচ্ছে আমাদের কটি মূলদ সংখ্যা দিয়েছে? 6টি। তাহলে দেখো আমরা কি করব? x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, কত সোজা না, তাই না? x প্লাস, সরি এটা বি লিখে ফেলেছি, 4d, x প্লাস 5d, x প্লাস 6d। আমরা 6টা মূলদ সংখ্যা বলেছে, 6 পর্যন্ত আমরা হয়ে গেল। তাহলে দেখো আমাদের 1, x মানে তো 1,
আর ডি এর জায়গায় 1/7, 1/2/7। আমি একবারে 2 গুণিত 1/7 মানে 2/7 আমি লিখে দিচ্ছি একবার, 3/7। এক্স মানে 1 প্লাস 4/7, 1 প্লাস 5/7, 1 প্লাস 6/7। এবার আমাকে যদি এই 7টা লসাগু করি কি দাঁড়াবে? 7 প্লাস 1, এটা কি দাঁড়ালো? 7 প্লাস 1 মানে কি 8/7, তাহলে মানে 8/7 মানে এটা আমি 8/7 লিখে দিলাম। আর এইগুলা পরপর করে দিচ্ছি, 9/7 দাঁড়ালো, দেখো এটা 10/7 দাঁড়ালে, 11/7, 12/7, 13/7। তাহলে আমাদের 1 ও 2 এর মধ্যে 6টি মূল সংখ্যা কি কি? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। এটা তোমরা মূল সংখ্যায় বসাতে পারবে। তোমরা যদি না পারো তাহলে আমি দেখো আমি একবার তোমাদের এটা বলে দিই কিরকম মূল সংখ্যায় বসাবে, যদি কেউ না দেখে থাকো অ্যাকচুয়ালি তোমাদের ওই ফার্স্ট ভিডিওটা, তাদের জন্য আমি বলি সবগুলো ধনাত্মক দিক থেকে ধনাত্মক দিকটা বেশি রাখবো। দেখো উপরে দেখো বড় আছে, তাই তো? তাহলে 7, এবার আমাদের বলেছে 1 থেকে 2 এর মধ্যে, তাহলে 1, তাই তো? 1 মানেই তো ধরো 7/7, 7/7 মানে কাটাকাটি করলে দেখো 1 হয়ে যাচ্ছে, তাই না? 7/7, তাহলে আমি তারপরে লিখতে পারি 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। দেখো 14/7 মানে কিন্তু 7 দুগুণে 4, কাটাকাটি করে দেখো 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 লিখবো, 14/7 আর লিখবো না, 3, 4, 5, আর এটা -1 -2। তাহলে দেখো আমাদের এই পরনটা কিন্তু পুরোটাই আমাদের 1 থেকে 2 এর মধ্যে মধ্যবর্তী মূল সংখ্যা পেয়ে গেলাম। 1, 2, 3, 4, 5, 6, 6টা মূল সংখ্যা বার করতে বলেছে, 6টা আমরা বের করে ফেললাম। তারপরে প্রশ্ন দেখো আমাদের কি বলেছে, 7-এর 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূল সংখ্যা লিখতে বলেছে। দেখো এই পাতায় আর হবে না, আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো আমাদের বলেছে কি না 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূল সংখ্যা। 1/5 ও 1/7 অঙ্কটা, 1/5 ও 1/4 এর মধ্যে কটি মূল সংখ্যা? না 3টি মূল সংখ্যা চেয়েছে, ঠিক আছে? 3টি মূল সংখ্যা। এবার ঘটনাটা হচ্ছে তাহলে আমাদের x সমান কি? x সমান আমাদের প্রথমেরটা 1/5, y সমান কি? y সমান হচ্ছে 1/4, কটা মূল সংখ্যা চেয়েছে? 3টে, n সমান কি? 3। এবার d সমান কি হবে? d সমান হবে y মাইনাস এক্স বাই n প্লাস 1, এটা তোমরা তো জানো। তাহলে y সমান কি? y সমান 1/4 মাইনাস x সমান 1/5, n সমান কত? 3 প্লাস 1, তাই তো? তাহলে 3 প্লাস 1 নিচেটা 4 লিখে দিচ্ছি, এখানে 20 লসাগু 20। দেখো 4 5 20, 5 মাইনাস 4, তাহলে ওপর কিরকম দাঁড়াবে? 1/20 গণিত 1/4, তাহলে আমাদের দাঁড়ালো কত? 1/80। আর d সমান আমাদের কত দাঁড়ালো? 1/80। এবার আমাদের কটি মূল সংখ্যা চেয়েছে? 3টি মূল সংখ্যা চেয়েছে। তাহলে আমাদের 3টি মূল সংখ্যা সূত্র তোমরা জানো, x প্লাস d হবে একটা, x প্লাস 2d হবে একটা, আর x প্লাস 3d হবে একটা। 3টে মূল সংখ্যা যেহেতু চেয়েছে, x সমান কত? এখানে x সমান হচ্ছে 1/5, আর আমাদের 1/80, d সমান এটাও তাই 1/5 প্লাস 2 গণিত 1/80, আর 1/5 প্লাস 3 গণিত 1/80। তাহলে এবার দেখো আমাদের যদি লসও করি, 80 লসও হবে, 5 16 80, তাহলে 16 প্লাস 1, আর এটা তাহলে কি হবে? এটা কি হবে দেখো 80 লসাগু, 16 প্লাস 2, এটা 80 লসাগু, 16 প্লাস 3, তাহলে আমাদের কত কত দাঁড়ালো? 17/80। এটা তুমি কাটাকাটি করলেও করতে পারো, ঠিক আছে? 18/80, এটা কাটাকাটি করলেও করতে পারো, নাও করতে পারো। 19/80। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের এই 7-এর অঙ্কটা আমরা খুব সহজে, এটা কিন্তু আর সংখ্যার রেখায় বসাতে বলেনি, চাপও নেই। এবার বলেছে 8টা সত্য মিথ্যা লিখতে হবে। ট্রু, সত্য হলে ট্রু মানে টি, আর মিথ্যা হলে ফলস বা এফ লিখতে। ওই যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যায় পাই, এটা কি সত্য না মিথ্যা? তাহলে দুটি পূর্ণ সংখ্যা, তাহলে আমি দুটি পূর্ণ সংখ্যা আমি ধরলাম 2 ও 3 ধরলাম। তাহলে বলে যে দুটি পূর্ণ সংখ্যার প্রথম যোগ যদি যোগ করি দেখা যাক কি হয়। 2 প্লাস 3, তাহলে এটা কত হচ্ছে? এটা তো 5 আমাদের হচ্ছে। তাহলে দেখো 5, 2 প্লাস 3 সমান 5, তাহলে দেখো এটা 5 ও এটা পূর্ণ সংখ্যা। বেশ, তারপরে বিয়োগ করে দেখতে বলেছে,
বিয়োগ করে দেখো 2 - 3 করতে পারি বা 3 - 2 করতে পারি, একই ব্যাপার। তাহলে দেখো -1, মানে -1টা পূর্ণ সংখ্যা কোনগুলো? 0, আবার 0 ডান দিকে ধনাত্মক দিকও, আবার বাইরের ঋণাত্মক দিকও। এটা তোমরা তোমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম, তাই না? আর গুণ করে কি বলেছে? তাহলে গুণ করে 2 × 3 = 6, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে কি পূর্ণ সংখ্যা পায়? অবশ্যই পায়। তাহলে এটা হচ্ছে আমাদের কত কি সত্য বা ঠিক লিখতে পারি। আবার বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে কি সর্বদা পূর্ণ সংখ্যা পায়? তাহলে আমরা দেখো এই 9, 8-এর এটা 1, 2 এ আমরা কি করছি? দুটো পূর্ণ সংখ্যা ভাগ করছি 2/3। ঠিক আছে, 2/3 বা ধরো এক্সেট্রা যখন আমরা ভাগ করছি, পূর্ণ সংখ্যা কিন্তু ভাগ, আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি, নাও পেতে পারি। এরকম হতেই পারে, ধরো এরকম একটা উত্তর হতেই পারে। ধরো এটা যদি না ভাবি, এটাই দেখো 2/3, তাহলে কত হলো? দেখো 2 দশমিক দিয়ে 0, 3 6 18, আবার দেখো 2 নামবে, আবার 3 6 18, এই 0.66666 করে হয়েই যাবে, তাই না? হয়েই যাবে। তাহলে এটা কি আমাদের আদেও মানে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পেয়েছি? সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো না, কখনো কখনো কিন্তু পূর্ণ সংখ্যা হতেও পারে, কিন্তু সর্বদা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না, তাই না? তাহলে আমরা এটা হবে কি মিথ্যা, বা আমরা এইটাকে লিখতে পারি এফ, সরি মিথ্যা, বা আমরা এটা লিখতে পারি এফ। তারপর দেখো বলছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ভাজক শূন্য নয়, অবশ্যই হরটা আমাদের শূন্য হবে না। করলে কি আমরা কি পাবো? সংখ্যা পাবো। আমরা কি মূলদ সংখ্যায় পাবো, না অন্য সংখ্যা পূর্ণ সংখ্যা পাবো, নাকি স্বাভাবিক সংখ্যা পাবো, কি সংখ্যা পাবো সেটা আমরা দেখছি। দেখো দেখো ওই পিঠে আমরা আসছি। দেখো দুটি মূলদ সংখ্যা বলেছে, ধরি সংখ্যা দুটি ধরলাম, একটা ধরি সংখ্যা দুটি ধরলাম আমরা, প্রথম সংখ্যাটি ধরো এক্স আর একটা ওয়াই। ধরো এক্স সমান ধরলাম 2, ওয়াই সমান ধরলাম 3, সেই 2 3 ধরেই করছি। তাহলে এক্স প্লাস ওয়াই যদি হয়, মানে যোগফল বলেছে, এক্স প্লাস ওয়াই সমান কি 2/2 প্লাস 3 সমান 5। তাহলে কিছু না, মানে নিচে 1, তার মানে এটা কি সংখ্যা? এটা আমাদের মূলদ সংখ্যা, আমরা এটা মূলদ সংখ্যা লিখতে পারি। আবার যোগের পর বলেছে বিয়োগ করে দেখতে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কি 2 - 3, তাহলে ধরো -1, আর কিছু না, মানে নিচে 1, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তারপর বলেছে দেখো গুণ করে, মানে এক্স গণিত ওয়াই মানে এক্স ওয়াই, 2 × 3 মানে কি 6, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আবার দেখো এক্স ভাজিত ওয়াই বা এক্স বাই ওয়াই সমান কি 2/3, 2/3ও একটা মূলদ সংখ্যা, মানে যে সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করে দেয়, কিন্তু q নট এগুলো, এটা 0 না হলেই হলো, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো আমরা ফার্স্ট পার্টে 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম, আর সেকেন্ড পার্টে দেখো 5 থেকে 9 পর্যন্ত আমরা অঙ্ক কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে এই দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি কি সংখ্যা পাবো? যোগ করলেও পূর্ণ মূলদ সংখ্যা পাচ্ছি, বিয়োগ করলেও মূলদ সংখ্যা, গুণ করলেও মূলদ সংখ্যা, ভাগ করলেও আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আশা করি তোমাদেরকে আমি পুরো চ্যাপ্টারটা বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি খুব শীঘ্রই, বসে থাকি 1.2-এ। আর যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বা যাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে, যাতে আমি আরো অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির হতে পারি। এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে তোমরা তোমাদের বন্ধুদের কাছে, এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো। ধন্যবাদ।